হ্যালো! হে গাইস! আজকে যাব পুজোর বাজার করতে। আর তার আগে আমার ছেলেকে দেখো আমি রেডি করেছি স্কুলে ছেড়ে দিয়ে ডাইরেক্ট যাব পুজোর ফল ফলার কিনতে। আর বাজারে কেমন ভিড় থাকবে, কেমন দরদাম থাকবে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। গাইস দেখো ছেলেকে ছেড়ে দিয়ে সে বাজারে গেলাম। ভেবেছি পুজোর বাজার, হয়তো পুজোর একদিন আগে থেকে বাজার করবে, অনেক বাজার ভিড় থাকবে। ও মা, একে দেখি পুজোর তো পুরোই ফাঁকা, আর ফল ফলার তো উঠে আছে। কেমন দরদাম করলাম, কেমন দামাদামি হলো তোমরাই দেখো। আর মাত্র পুজোর দুদিন বাকি। মুসাফুল কত করে? 20 টাকা মা। এগুলো? হ্যাঁ, এগুলো 20 টাকা করে। আর এগুলো কত করে? এটাও 20 টাকা, এটা 15 টাকা। ফুল দাও 10 টাকার। শসা, শসা কত করে? কত করে শসা দাদু? কত? এই নাও। দুটো, তিনটে, চারটে, দেখো পাঁচটা। ফল দোকান থেকে ফল কিনে নিচ্ছি, আর মাত্র দুদিন বাকি। আজ শুক্রবার, শনি রবি, রোববারে শিব পুজো। তোমরা তো অবশ্যই পুজো করবে। ফল দোকান থেকে ফল কিনে নিয়ে চলে যাচ্ছি ফুল দোকানে ফল কেনার জন্য। ধুত্রা ফলের দামাদামি করে চলে গেছিলাম ফল দোকানে, কিন্তু এখন কিনতে এসেছি। আর আজ শুক্রবারে কিনছি, কাল শনিবারটা ঠিকঠাক গেল, রোববারে কল এসছে আমাদের ছোট্ট দিদি দুনিয়া থেকে চলে গেছে আমাদের সবাইকে রেখে একা করে। আর আমি পুজো দিতে পারিনি, আমি কি দেব বলো, আমাদের অসহায় করে চলে গেছে সে পুজোর বাজার করে চলে এলাম। এখন শুনছি কম দাম। যখন ওদের থেকে জিজ্ঞেস করলাম যে কালকে নিলে কেমন দাম হবে, ওরা বলছে 50 টাকা করে ফুলের মালা বিক্রি করবে। তো আমি শুনে তো অবাক, আমি তার চেয়ে আমি গরিব, আর আমার কাছে অত টাকা নেই যে পুজো করার জন্য, যে পুজোর অনেক জিনিসই কিনতে হবে আমার থেকে। তাই আমি 20 টাকা করে মালাগুলো নিয়ে চলে এসেছি। টাটা। তো এখানে শেষ করছি। দেখ কালকে অবশ্যই তোমাদের জন্য ওই শিব পুজোর বাজার কেমন চলছে, কেমন কি ফুলের দাম কেমন হয়েছে, তবে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, টাটা।